ঘুরতে যেতে কে না পছন্দ করে, তাও যদি হয় বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা সিলেটের শ্রীমঙ্গলে, তাহলে তো কোনো কথাই নেই। চলেন শুরু করা যায়। বাসে উঠেই খেয়াল করলাম আমাদের সবাই আনন্দ ফুর্তি নিয়ে প্রচণ্ড আরামে ঘুম দিয়েছে। খালেদ ভাই বা কম কিসে, খালেদ ভাই ওঠার পরেই ঘুম দিয়েছে এবং অসাধারণ শান্তিতে উনি ঘুমাচ্ছে। অন্যান্য সফর সঙ্গীরাও যেন ঘুম ঘুম চোখে একটা সুন্দর মনোরম দৃশ্য দেখার চেষ্টা করছে। সিলেটের শ্রীমঙ্গল অনেক সুন্দর একটি জায়গা। আমরা এখন আছি শ্রীমঙ্গলের স্বপ্নটিলা রিসোর্টে। আমরা এখানে পৌঁছানোর পর থেকে কিন্তু আনন্দ করছি, সবাই মিলে গান গাচ্ছি, চা খাচ্ছি, নাস্তা খাচ্ছি। এখন সবাই গান গাচ্ছে, আমি ওখানে তাদের সাথে জয়েন করছি। ওহ, এই রিসোর্টটা আসলে পাখির চোখে দেখতে কেমন লাগে সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ কালকে। রিসোর্টের ঠিক মাঝের দিকের একটা জায়গায় সবাই খাওয়া দাওয়া করছে। এই যে আমাদের একজন বড় ভাই, ভিতরে আরো একজন বড় ভাইয়ের ছোট ভাই। এই যে আয়ান, আমি হচ্ছে আয়ান ভাই, আমার সম্পর্কে ভালো কিছু কথা বলেন। ভালো, হি ইজ এ ভেরি গুড ফটোগ্রাফার। হ্যাঁ, তুমি কি বলতেছিলা? এটা দেখে তো মনে হচ্ছে এটা সিলেটের জিয়া উদ্যান। সিলেটের জিয়া উদ্যান? না ভাই, ভিতরে গিয়ে দেখবো এটা হচ্ছে সরোয়ার্দী উদ্যান। সিলেটের সরোয়ার্দী উদ্যানে আসছি আমরা এখন। আমরা একটা গাইড নিয়েছি যে আমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের দিকে। সবচেয়ে ডিফিকাল্ট পার্ট বলা যেতে পারে এটা, পানি পার হওয়া। ইট ওয়াজ নট দ্য টাফেস্ট টেরেন বলা যেতে পারে, বাট আই ডোন্ট নো ওয়াই পিপল টু সো মাচ টাইম। ইশতিয়াক ভাই তো ভং করে পার হয়ে গেল, মানে মনে হলো যে ইশতিয়াক ভাই আপনি কি এটাকে ট্র্যাকিং করছেন এরকম। ভিডিও করার সময় আমি নিচের দিকে তাকায় হাঁটতেছি না, কিন্তু নিচে কিন্তু প্রচুর শিকড় আছে গাছের। আঞ্জুমানকে কিভাবে যেন জোক অ্যাটাক করেছে, তার পায়ে রক্ত দেখা যাচ্ছে। এদিক দিয়ে আমরা যারা জিন্স পরে আসছি আমাদেরও সবাই বলতেছে যেন আমরা চেক করি যে ভিতরে ঢুকছে কিনা জোক। এই যে ভাইয়াটি ছবি তোলার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে আয়নার কাছে। দেখতে নায়কের মতো হলে যে সমস্যাটা আমাদের সমাজে সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ছবি তোলা, সোশ্যাল মিডিয়াতে দেয়া, নারীকুলকে অ্যাট্রাক্ট করা। দারুণ আসতেছে। আমি আর ইশতিয়াক ভাই মাঝামাঝি পড়ে গেছি। সামনে কিছু মানুষ আছে, পিছনে আমাদের কিছু ভাই ব্রাদার আছে দৌড়াচ্ছে। আমরা এখন আছি খুব সুন্দর একটি চার্চের সামনে। এটা খাসিয়াদের একটা পল্লী, এই পল্লীর মধ্যে অনেক খাসিয়ারা বসবাস করে। এই যে একজন ছেলে R15 নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর R15টা একদম লাল কালারের। ভাইয়া বউ রেখে ফুলের ছবি তুলতেছে। একটু আগে একটা R15 দেখিয়েছিলাম, এটা হচ্ছে অ্যাপাচি। না সরি, এটা আমি ভুল করছি, ওইটা R15 ছিল, এটা অ্যাপাচি। আর এটা হচ্ছে গিয়ে রয়্যাল এনফিল্ড অ্যাপাচি, আর যেখানে সেখানে লাগিয়ে দিচ্ছে। আর একটু হলেই আমাদের ইশতিয়াক ভাইকে মেরে ফেলতো। যাই হোক, আয়ান, হ্যাঁ ভাই, আয়ান একটু পর পর আমাকে বলতেছে যে ভাই আমাকে ভিডিওতে নেন না, ভিডিওতে নেন না। ভাই শোনেন, আমি এত সুন্দর করে একটা শার্ট পরে আসছি শুধু হচ্ছে আপনার এই ব্লগে আসার জন্য। আমি একটা সুন্দর শার্ট পরছি, এখন যদি আপনি আমাকে ব্লগে না নেন, আমার শার্ট পরাটা দিঘা। ওকে, তাহলে আপনার আমার ভালো ভালো ভিডিও করা, ছবি তোলা উচিত এবং আপনার ব্লগে আমাকে নেওয়া উচিত। ঠিক আছে, নিলাম এবং এডিটিংয়ে কেটে ফেলে দিলাম।
না না আমি দিচ্ছি ভাই বলছেন থাকতাম হ্যাঁ না না অসুবিধা নেই দিচ্ছি। আর খুশি আমি দেখ খরচ করেন খুশি দিতেছি আমি একটা চাই খালেদ ভাই ভালো আমি খাই নাই তো এই পাবন চলে যাবো আমরা সেকেন্ড টাইম যে নিল ভাই আমাকেও দেয়নি, অথচ আমি সবার আগে খাইতে চাইছিলাম। এই ট্যুরে খুশি হয়ে খালেদ ভাই আমাকে একটা আনারস কিনে দিছে। দিস ইজ আউটস্ট্যান্ডিং। আমরা অনেকটা পিছনে পড়ে গেছি আনারস নিতে গিয়ে, বিল দিতে গিয়ে। এই আনারসটা যারা খান নাই আসলে এটার স্বাদ বোঝানো সম্ভব না। ঢাকাতে এরকম আনারস ইম্পসিবল, মানে কোয়াইট ইম্পসিবল পাওয়া। দৌড় দে বেটা, দৌড় দে, ওদেরকে ধর যায় পারলে দেখি। তা তোর পাশে দেখে মানুষের কি লাগবো আমার। হ্যাঁ, পিছনে মহিলা মানুষ আছে, যাই ডিগবা যদি পইরা নিজেও মাইর খাইবা, আমগরও খাওয়াইবা। গুড, ভেরি গুড। হাঁটতে থাকো, এভাবে হাঁটতে থাকো, একদম পুরোটা যেভাবে। এটা তোমার শাস্তি, কথায় কথায় ক্যামেরার সামনে আসার শাস্তি। পিছনে লোক আছে দেখা। ভাই আমি খুবই খারাপ ছবি তুলি, আয়ান অসাধারণ ছবি তুলে 42,000 ফলোয়ার কামাইছে ছবি তুলা। হ্যাঁ, এবং শুধু ঢাকা বস্তির ছবি আমরা এখন চলে এসেছি একদম আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় শেষে। শুরুতে আবার ঘুরে চলে আসার যে মজার ব্যাপারটা সেটা শেষ। সবাই বের হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমি অনেক শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করছি, আমি জানি না কেন, ওয়াই আই ডোন্ট নো। মাঝে মাঝে ইংলিশও বলতেছি, এত সুন্দর একটা জায়গায় এসে কেন ইংলিশ বলতেছি, কেন আমি ল্যাঙ্গুয়েজ চর্চা করতেছি, আই ডোন্ট নো। ছবি তোলায় ব্যস্ত, অসাধারণ ছবি তুলে দিচ্ছে একজন আরেকজনকে। এটা হচ্ছে আমাদের থাকার জায়গাটা। এটা দেখতে অনেকটা মাটির ঘরের মতো মনে হলেও এটা আসলে মাটি দিয়ে তৈরি না, এটা সিমেন্ট দিয়ে তৈরি, কিন্তু মাটির একটা পেইন্টিং করা। আমাদের 2 দিনের ট্যুর এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটি, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফেজ।